আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে কেবল একটি নজিরবিহীন সন্ধ্যাই নয়, বরং এটি এমন এক অন্ধকারাচ্ছন্ন ও বিভীষিকাময় রাত হতে যাচ্ছে যা আগামী ১০০ বছর ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বা বলা ভালো কালো অক্ষরে লেখা থাকবে। কারণ আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার, সপ্তাহের শুরুর কার্যদিবসে বিশ্ববাসী এমন এক ঘটনার সাক্ষী হয়েছে যা আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল এবং অকল্পনীয়। গতকাল আমরা আমাদের বিশেষ বুলেটিনে বলেছিলাম যে আমেরিকার বিশাল নৌবহর সাগরে আটকা পড়েছে এবং তারা কোনোভাবেই সামনে এগোতে পারছে না। কিন্তু আজ ইরান যুদ্ধটাকে সাগর থেকে ডাঙায় এবং ডাঙা থেকে এমন এক সাইবার জগতে নিয়ে গেছে যার ফলে এই মুহূর্তে পুরো ইসরায়েল এক ভুতুরে অন্ধকারে নিমজ্জিত হয়েছে এবং সেখানে এক কেয়ামতের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক ও লোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর ও গোপন বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে তেল আবিব থেকে। আজ সন্ধ্যা নামার ঠিক ১০ মিনিট আগে, অর্থাৎ স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টায়, হঠাৎ করে পুরো ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা বা ন্যাশনাল পাওয়ার গ্রিড ধসে পড়েছে। এটি কোনো সাধারণ লোডশেডিং নয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং আল জাজিরা এইমাত্র ব্রেকিং নিউজে দেখাচ্ছে যে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো বড় বড় শহরগুলো এখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। শহরের ট্রাফিক লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় হাজার হাজার গাড়ি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লিফটের ভেতরে হাজার হাজার মানুষ আটকা পড়েছে এবং মেট্রো রেলগুলো সুড়ঙ্গের ভেতরে থমকে দাঁড়িয়েছে। ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি বা ইলেকট্রিক কর্পোরেশন দাবি করেছে যে এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি ইতিহাসের সবচেয়ে বড় এবং সমন্বিত সাইবার অ্যাটাক বা সাইবার হামলা। আমাদের হাতে আসা সিএনএনের এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, হ্যাকারেরা ইসরায়েলের গর্বের প্রতীক সাইবার ডোম নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে তাদের প্রধান ৩টি পাওয়ার প্ল্যান্টের মেইন সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেগুলোর টারবাইন রিমোট কন্ট্রোলের মাধ্যমে বন্ধ করে দিয়েছে, যার ফলে হাসপাতাল এবং জরুরি সেবা ছাড়া কোথাও এক ফোঁটা বিদ্যুৎ নেই। এমনকি জেনারেটরগুলোও কাজ করছে না, কারণ সেগুলোর নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে গেছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে ইসরায়েলিরা বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাটির নিচে বাংকারে মোমবাতি ও জেনারেটরের আলোয় জরুরি বৈঠকে বসেছেন এবং তিনি এই হামলার জন্য সরাসরি ইরান এবং রাশিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ কিলনেট এবং ব্ল্যাক শ্যাডোকে দায়ী করেছেন। নেতানিয়াহু কাঁপা কাঁপা গলায় বলেছেন যে এই হামলা যুদ্ধের সব রেড লাইন অতিক্রম করেছে এবং এর জবাব হবে অত্যন্ত ভয়াবহ। দর্শক, এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সবচাইতে ভয়ের খবর হলো ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের রাডারগুলো সাময়িক অকেজো হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা ইসরায়েলি জনগণের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ তারা ভাবছে এই অন্ধকারের সুযোগে ইরান এবং হিজবুল্লাহ হয়তো হাজার হাজার মিসাইল হামলা চালাবে এবং তখন তাদের বাঁচানোর কেউ থাকবে না। তেল আবিবের রাস্তায় এখন সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দর্শক, এবার আসা যাক আমেরিকার প্রতিক্রিয়ায়, যা বিশ্ব রাজনীতিতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আজ দুপুরে এক জরুরি ব্রিফিংয়ে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সাইবার হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছেন এবং ট্রাম্প আজ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বা ইউএন সিকিউরিটি কাউন্সিলে জরুরি বৈঠক ডেকেছেন। আমাদের প্রতিনিধি নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন যে আজ রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক প্রস্তাব পাশ করার চেষ্টা করবে এবং প্রয়োজনে ইরানে পরমাণু হামলার হুমকিও দিতে পারে। কিন্তু রাশিয়া এবং চীন ইতিমধ্যেই ভেটো দেওয়ার হুমকি দিয়ে রেখেছে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।
রাশিয়ান রাষ্ট্রদূত আজ স্পষ্ট বলেছেন, ইসরায়েলের বিদ্যুৎ যাওয়াটা তাদের নিজেদের সাইবার নিরাপত্তার ব্যর্থতা। এর দায় কোনোভাবেই ইরানের উপর চাপানো যাবে না, এবং যদি আমেরিকা ইরানের উপর কোনো হামলা চালায় তবে রাশিয়া বসে থাকবে না। দর্শক, এদিকে পারস্য উপসাগরে আটকে থাকা আমেরিকান রণতরীগুলোর পরিস্থিতি আজ আরও খারাপ হয়েছে এবং সেখানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। পেন্টাগন জানিয়েছে, তারা মাইন পরিষ্কার করার জন্য তাদের অত্যাধুনিক সি ড্রাগন হেলিকপ্টার পাঠাতে চেয়েছিল, কিন্তু ইরান আজ তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়েছে যে আমেরিকার কোনো হেলিকপ্টার বা ড্রোন যদি মাইন পরিষ্কার করতে আসে তবে সেটিকে আকাশেই গুলি করে নামানো হবে এবং এর জন্য ইরান দায়ী থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ দুপুরে এক প্রেস কনফারেন্সে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, আমেরিকা যদি তাদের কোটি কোটি ডলারের জাহাজ বাঁচাতে চায় তবে তাদের অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে সব সৈন্য প্রত্যাহার করতে হবে এবং ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যথায় এই জাহাজগুলো সাগরেই ভাসমান কফিনে পরিণত হবে এবং আমেরিকার হাজার হাজার নাবিককে সাগরের জলেই সমাধি হতে হবে। দর্শক, অর্থনীতির খবরে আজ সোমবার বিশ্ববাজারে বড়সড় ধস নেমেছে এবং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিও স্টক এক্সচেঞ্জ পর্যন্ত সর্বত্র লাল বাতি জ্বলে উঠেছে। ইসরায়েলের এই বিদ্যুৎ বিপর্যয় এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আজ তেলের দাম ব্যারেল প্রতি $195 পৌঁছে গেছে, যা বিশ্ব অর্থনীতিকে 1929 সালের মহামন্দার দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপের শেয়ার বাজারগুলোতে আজ ধস নেমেছে এবং বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে সোনা এবং বিটকয়েনে বিনিয়োগ করছে, যার ফলে সোনার দাম ভরিতে 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ বিবিসি একটি হৃদয় বিদারক রিপোর্ট প্রকাশ করেছে, যা দেখলে যে কারো চোখের পানি চলে আসবে। সেখানে বলা হয়েছে, বিদ্যুৎ না থাকায় গাজার হাসপাতালগুলোর ইনকিউবেটরে থাকা শিশুরা অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং সেখানে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। হামাস জানিয়েছে, তারা এই সুযোগে ইসরায়েলের অন্ধকারে থাকা সেনা ঘাঁটিগুলোতে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং তাদের আল কাসসাম ব্রিগেড ইতিমধ্যে সীমান্তে জড়ো হতে শুরু করেছে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েল অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, আমেরিকা জাতিসংঘে চিৎকার করছে, আর ইরান এবং রাশিয়া মুচকি হাসছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আজকের এই রাতটি নির্ধারণ করবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা। এখন দেখার বিষয়, আজ রাতে নিরাপত্তা পরিষদে কী সিদ্ধান্ত হয় এবং ট্রাম্প কি সত্যিই কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেন নাকি সাইবার যুদ্ধের কাছে হেরে যান। আমরা সারা রাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব, কারণ আমাদের সোর্সরা জানাচ্ছে ইরান নাকি তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2কে স্ট্যান্ড বাই মোডে রেখেছে এবং যে কোনো মুহূর্তে লঞ্চ প্যাড থেকে নির্দেশ আসা মাত্র সেগুলো ইসরায়েলের উদ্দেশ্যে উড়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের দিমোনা নিউক্লিয়ার প্ল্যান্টের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, কারণ বিদ্যুৎ না থাকলে সেই রিঅ্যাক্টর ঠান্ডা রাখা কঠিন হবে, আর যদি রিঅ্যাক্টর বিস্ফোরণ হয় তবে পুরো মধ্যপ্রাচ্য তেজস্ক্রিয়তায় ধ্বংস হয়ে যাবে। দর্শক, আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন, ইসরায়েলের এই বিদ্যুৎ বিপর্যয় কি তাদের পতন ডেকে আনবে নাকি আমেরিকা তাদের বাঁচাতে পারবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।